ডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। রীতিমতো আগের ক্লাসে যে ভিডিওগুলো করেছিলাম সেই সূত্রে আজকে আমরা কারকের প্রারম্ভিক পর্ব শুরু করব। তাই যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো এবং বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করে দিও। বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা কারকের 2 নম্বর পর্ব অর্থাৎ কারক পড়ার আগে আমাদের কী কী জিনিস জানতে হবে সেগুলো পড়ব এবং তার সঙ্গে সঙ্গে একটা সামগ্রিক কারকের ধারণা অর্জন করব। তাই চলো দেরি না করে আমরা আলোচনা শুরু করি। আগের ক্লাসে আমরা কারকের জানার আগে আমাদের যে জিনিসগুলো জেনেছিলাম, আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে প্রথম জেনেছিলাম পদ, দ্বিতীয় ছিল তোমার নির্দেশক, নির্দেশক 3 নম্বর ছিল অনুসর্গ, অনুসর্গ 4 নম্বর ছিল বিভক্তি। যদি এই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওটা গিয়ে দেখে নিও। তবে শুধু এইটুকু জানলে কারক মোটামুটি কারকের নির্ণয় আমরা করতে পারবো সহজে। এবার আজকে যে আলোচনা হবে একটা কারকের সামগ্রিক ধারণা দেব, কারকের সংজ্ঞা থাকবে, কারক কথার অর্থ কী, কারকের প্রকৃতি প্রত্যয় কী, এই সমস্ত নিয়ে আলোচনা করব। তাই প্রথমে আমরা কারক কথার অর্থ কি জেনে নেব। কারক প্রথম হচ্ছে এর আভিধানিক অর্থ। আভিধানিক অর্থ হচ্ছে যিনি করেন, তাই হচ্ছে কারকের আভিধানিক অর্থ যিনি করেন, অর্থাৎ নির্মাতা, আর লিখে দিলাম নির্মাতা। এরপর হচ্ছে এই কারকের প্রকৃতি প্রত্যয় কি হবে। কারকের প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় কি হবে। এই কারকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ক্রি যোগ নক বা অক, যেটা লিখতে পারো। এই ক্রিটা কি, এটা ধাতু, এটা প্রত্যয়, এটা হচ্ছে কারকের প্রকৃতি প্রত্যয়। এবার মনে প্রশ্ন আসবে যে স্যার কারকটা কোথা থেকে এসছে, কারক শব্দটা কোথা থেকে এসছে। তাহলে উৎপত্তি লিখব। উৎপত্তি তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে ভিডিওটি দেখার সময় তোমরাও নোট করতে থাকো, আমার সঙ্গে লেখার সঙ্গে সঙ্গে তোমরা নোট করতে থাকো, তাহলে একবার দেখলেই ভিডিওটা খুব সহজে তোমরা বুঝতে পারবে বা কারক সম্পর্কে তোমাদের ধারণাটা খুব সহজেই বুঝতে পারবে আর কি। উৎপত্তি কি আছে তাহলে, এটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসছে, সংস্কৃত শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এরপরে চলে আসি আমরা এই কারক কাকে বলে, কারকের সংজ্ঞা। যদি আমরা কারকের সংজ্ঞা দিই, সংজ্ঞা কি হবে। সংজ্ঞা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম। যদি প্রশ্ন করি ক্রিয়া, সংস্কৃত সংজ্ঞা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, তাহলে ক্রিয়ান্বয়ী কারক মানে ক্রিয়ার সঙ্গে অন্বয় হচ্ছে, অন্বয় মানে সম্পর্ক। তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কে, নামপদ।
নামপদ কোনগুলো হবে? নামপদ হচ্ছে বিশেষ্য আর সর্বনাম। বিশেষ্য সর্বনাম এই দুটো হচ্ছে নামপদ। তাহলে ক্রিয়ার সঙ্গে এই দুটো নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কি? কারক। এবার তাহলে অকারক কোনটা? অকারক কোনটা হবে? তাহলে ক্রিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না সেটাই অকারক। ক্রিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না, তাহলে হচ্ছে বিশেষ্য বা সর্বনাম। এর সঙ্গে সম্পর্কিত হবে কি? সেই নামপদ। নামপদ বলে বিশেষ্য সর্বনাম, বিশেষ্য বা সর্বনাম এই দুটো, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকছে না, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকছে না। নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাকে অকারক বলছে। এবার প্রশ্ন হচ্ছে অকারক কোনগুলা? কারক ও অকারক কোনটি? তাহলে কারক হচ্ছে বাংলা কারক হচ্ছে কারক প্রকার, কারকের প্রকার। তাহলে বাংলা কারক কয়টি? বাংলা কারক হচ্ছে 6টি। সংস্কৃত কারক কয়টি? সংস্কৃত কারক হচ্ছে 8টি। অকারক কয়টি? এগুলো সব ছোট প্রশ্ন, এগুলো জানা দরকার। অকারক হচ্ছে 2টি। কি কি? একটা সম্বন্ধ, সম্বন্ধ পদ, আর এটা হচ্ছে সম্বোধন, সম্বোধন পদ। মোটামুটি বুঝতে পেরেছ? একটা হচ্ছে সম্বন্ধ, একটা হচ্ছে সম্বোধন, এটা হচ্ছে অকারক। এবার মনে প্রশ্ন আসবে যে স্যার কারক দেখলাম যে সংস্কৃত কারক 8টি আর বাংলা কারক 6টি, এবং তাহলে এই 6টি বাংলা কারক কোনগুলো আছে আর কোনগুলোকে বাদ দিয়েছি আমরা? সংস্কৃত 8টি থেকে কোনগুলোকে বাদ দেওয়া হয়েছে? তাহলে বাংলা কারক কোনগুলো হচ্ছে বাংলা কারক? বাংলা কারক, পেনটা একটু ডিস্টার্ব করছে। বাংলা কারক কোনগুলো আছে আমি পরপর লিখে যাচ্ছি। এক নম্বর হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণ কারক, 4 নম্বর হচ্ছে নিমিত্ত কারক, কারক, 5 নম্বর হচ্ছে অপাদান কারক, আর 6 নম্বর হচ্ছে কি অধিকরণ কারক। এখানে 6টা পেয়ে গেলে। তাহলে আর যে দুটো সংস্কৃত কারক ছিল সেটা কি কি? 7 নম্বর হচ্ছে সম্বন্ধ, সম্বন্ধ পদ, আর একটা হচ্ছে 8 নম্বর হচ্ছে সম্বোধন। দেখো তো এইটা, তাহলে এইটা বুঝতে পারলে আমরা সবকিছু সহজে বুঝতে পারবো। কি আছে? প্রথম দেখলাম যে এই 6টি কারক, তাহলে এখানে এতদূর পর্যন্ত হচ্ছে কি কারক,
এত পর্যন্ত কারক। কারক চেনার সহজ উপায় কি আছে? তাহলে প্রথম বললাম যে কর্তৃকারক হবে। এই কর্তৃকারক কিভাবে চিনব? প্রথম প্রশ্ন আসবে আমাদের ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ক্রিয়ার সঙ্গে সম্পর্ক। এবার ক্রিয়াকে সবসময় প্রশ্ন করব, ক্রিয়াকে কোশ্চেন করব। কি করব? কোশ্চেন করব। ক্রিয়াকে কোশ্চেন করব। কি দিয়ে প্রশ্ন করব? চেনা সহজ উপায় বলছে, ক্রিয়াকে প্রথম প্রশ্ন করব যে কে বা কারা, কে বা কারা, এইটা দিয়ে আমরা প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হবে কি? সেটাই হবে কর্তৃকারক। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে কর্মকারক। কর্মকারক এটাও সেম, যে ক্রিয়াকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্ম। মনে থাকবে। এরপর 3 নম্বরে চলে আসি। 3 নম্বর হচ্ছে করণ কারক। করণ কারকে কি, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব? কিসে বা কার দ্বারা। কি প্রশ্ন করব? কিসে বা কার দ্বারা। ক্রিয়াকে কিসে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে করণ কারক হবে। 4 নম্বর কি? নিমিত্ত কারক। নিমিত্ত কারক। নিমিত্ত কারকে কি প্রশ্ন করব? যে কার জন্য এবং নিমিত্ত দুটো থাকবে। কার জন্য আর একটা হচ্ছে নিমিত্ত। কার নিমিত্ত, কার নিমিত্ত কাজটি করছি, এই দুটো দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হবে কি? নিমিত্ত কারক। পরবর্তী কি আছে? পরবর্তী হচ্ছে অপাদান কারক। 5 নম্বর হবে অপাদান কারক। অপাদান কারকে কি হবে? যে কোথা থেকে, কি থেকে, কোথা থেকে আরেকটা কি আছে? কি থেকে। কি থেকে, এই দুটো প্রশ্ন করলে, ক্রিয়াকে এই দুটো দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে অপাদান কারক। 6 নম্বর, তার শেষ হচ্ছে কি? অধিকরণ। অধিকরণ কারক। অধিকরণ কারকে কি হবে? যে কোথায় অথবা কিসে অথবা কখন, এইগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াকে, যে উত্তর পাবো সেটা হচ্ছে অধিকরণ। তাহলে মোটামুটি তোমরা সকলে বুঝতে পারলে যে কিভাবে অতি সহজে কারকগুলো নির্ণয় করব বা কারক চিনব, কোন শব্দটি কোন কারকের মধ্যে পড়ছে। এরপরে আমি তোমাদের একটা সহজ উদাহরণ দেব, একটা বাক্য লিখব, সহজ উদাহরণ। সেই উদাহরণে কোথায় কিভাবে কোনটা ব্যবহৃত হয়েছে এবং কারক কিভাবে নির্ণয় করতে পারছো তোমরা, সেই ভিডিওটাতে, সেই বাক্যটা দেখলে তোমরা বুঝতে পারবে। কারক নির্ণয়, আমি প্রথম উপরে লিখলাম কারক নির্ণয়। পেনটা ডিস্টার্ব করছে কেন গো? কারক নির্ণয়। একটা উদাহরণ লিখছি। প্রথম হচ্ছে যে অতীতকালে লটা হচ্ছে না,
অতীতকালে শিক্ষার্থীরা বিদ্যার্জনের জন্য বা নিমিত্ত যে লিখতে পারি, যে আমি নিমিত্ত লিখি, নিমিত্ত বুঝতে সুবিধা হবে। নিমিত্ত কি করবে? স্বহস্তে, দন্তসেব হ দন্তসেত স্বহস্তে, পেনটা ডিস্টার্ব করছে সেই জন্য আমি একটু হচ্ছে, স্বহস্তে গৃহ থেকে দ্রব্যাদি নিয়ে কি করত? আচার্যকে প্রণামী দিত। আচার্যকে প্রণামী দিত। এটা একটা বাক্য লিখলাম। এবার এই বাক্যের মধ্যে আমরা কারকগুলি যে শর্ট নিয়ম বা সহজে বোঝার নিয়ম যেটা বললাম সেইগুলো দ্বারা প্রশ্ন করে আমরা কিন্তু এর উত্তরগুলো খোঁজার চেষ্টা করব এবং কারণ নির্ণয় করে যাব। তাই প্রথমে কি খুঁজব? যেমন প্রথমে পড়েছিলাম যে কর্তৃকারক, প্রথম হচ্ছে কর্তৃকারক। তাহলে কর্তৃকারকের শর্টকাট কী ছিল? যে কে বা কারা দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে প্রথমে আমাদের খুঁজতে হবে যে ক্রিয়া। এখানে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটাই হচ্ছে ক্রিয়া। সে ক্রিয়াটা কি আগে তাকে আমরা আন্ডারলাইন করে দিলে তারপরে আমরা খুব সহজে বুঝতে পারবো এইটা হচ্ছে ক্রিয়া। এটা কি ক্রিয়া? এবার এই ক্রিয়াকে আমরা প্রশ্ন করতে থাকবো। প্রথমে কি প্রশ্ন করব? কে বা কারা দিয়ে। তাহলে কে বা কারা প্রণামী দিত বলো? তাহলে অতি অবশ্যই তোমরা বুঝতে পারছো যে শিক্ষার্থীরা, এইটা হচ্ছে শিক্ষার্থীরা। তাহলে শিক্ষার্থীরা কোন কারক হলো? শিক্ষার্থীরা হচ্ছে কর্তৃকারক হবে, তাই তো? শিক্ষার্থীরা হচ্ছে, আমি শুধু শর্টে লিখে আছি কর্তৃ, প্রথম হয়ে গেছে। সেকেন্ড, দ্বিতীয় কারক কী ছিল? যে কর্মকারক। কর্মকারকের শর্টকাট কী ছিল? যে কি বা কি কাকে, কি বা কাকে প্রশ্ন করি আমরা। কি বা কাকে যদি প্রশ্ন করি কি হবে? ক্রিয়াকে দিত। কি দিত? শিক্ষার্থীরা কি দিত? প্রশ্ন কী হবে? উত্তর কী হবে? প্রণামী দিত। কি দিত? প্রণামী দিত। তাহলে প্রণামীটা কি কোন কারক হবে? এটি কর্মকারক, কর্ম হচ্ছে। এরপর চলে 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে যে করণ কারক। করণ কারকের শর্টকাট কি ছিল? যে কিসের দ্বারা দিত, কিসের দ্বারা দিত, কিসের দ্বারা হবে? তাহলে প্রশ্ন করে দিত কিসের দ্বারা দিত? স্বহস্তের দ্বারা। কি আছে এখানে? তারপরে এটা হবে যে স্বহস্তের দ্বারা, স্বহস্তের দ্বারা। তাই এটা কি হচ্ছে? করণ। এরপরে চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে কী ছিল? নিমিত্ত। কিসের নিমিত্ত দিত? তখন উত্তর হবে বিদ্যার্জনের নিমিত্ত দিত। বিদ্যার্জনের নিমিত্ত দিত, বা কার উদ্দেশ্যে দিত, বা কাকে দিত, কার উদ্দেশ্যে দিত। যদি প্রশ্ন আসে যে কার নিমিত্ত এবং কিসের জন্য দিত? বিদ্যার্জন দিত। কার নিমিত্ত দিত? আচার্যের নিমিত্ত। এখানে আচার্য আছে, তাহলে এখানে আমরা দুটো পাবো, একটা আছে বিদ্যার্জন, তাহলে এটা হবে নিমিত্ত, এটাও নিমিত্ত। এরপরে আমরা 4 নম্বর, অর্থাৎ আমরা নিমিত্ত কারটা করে নিলাম যে কিসের নিমিত্ত প্রশ্ন আসবে, তাহলে বিদ্যার্জনের নিমিত্ত, এবং কিসের জন্য দিত, তাহলে বিদ্যার্জনের জন্য, এবং কার নিমিত্ত দিত? আচার্যের নিমিত্ত দিত। তাহলে এখানে আমরা দুটো পড়ে নিলাম, এই দুটো হবে কি? নিমিত্ত কারক।
নিমিত্ত কারক। এরপরে বাকি থাকছে কি, আর দুটো থাকছে অপাদান কারক। অপাদান কারকে কি শর্টকাট কী ছিল, যে অপাদান কারক হচ্ছে কোথা থেকে দিত এবং কি দিত। কোথা থেকে দিত, তাহলে মনে রাখতে হবে যে গৃহ থেকে দিত। কোথা থেকে, গৃহ হইতে। তাহলে এটা কি হবে, গৃহ থেকে যেটা হয়েছে এটা হচ্ছে তোমার অপাদান। অপাদান মনে থাকবে। এবং শেষে হচ্ছে যে শেষের এটা ছিল অধিকরণ কারক। অধিকরণ কারকের শর্টকাট কী ছিল, যে কখন দিত। আমরা পড়েছিলাম যে কোথায়, কিসে এবং কখন। কখন দিত যদি প্রশ্ন প্রশ্ন করি, তাহলে প্রথম হবে যে অতীতকালে। কখন দিত, অতীতকালে। এই অতীতকালটা তাহলে কী হবে, অধিকরণ কারক। আশা করি তোমরা ভিডিওটা খুব সহজে বুঝতে পেরেছ এবং এরপর থেকে তোমাদের মনে হয় না যে কারক সম্পর্কে একটা সামগ্রিক ধারণা যেটা দরকার ছিল সেটা অপূর্ণ থেকে গেল। তোমরা অতি অবশ্যই এই ভিডিওটাকে একবার না হলে দুবার তিনবার করে ভালো করে দেখো, দিলে অতি সহজেই তোমরা বুঝতে পারবে। এবং কারকের এই প্রারম্ভিক পর্ব যে দুটো আমি করে দিলাম, পড়ালাম এখনও, এই দুটো পর্ব ভালো করে দেখতে হবে। তারপরে গিয়ে তোমরা পরের ভিডিওগুলো যেগুলো আসবে, অর্থাৎ আমি পরে একটা দুটো করে কারক আলোচনা করব, ছোট ছোট ভিডিও করে করব, যাতে তোমাদের খুব সহজে অল্প সময়ের মধ্যে তোমরা বুঝে নিতে পারো। এবার আমি পারলে তোমাদের জন্য একটা বড় ভিডিও করতে পারতাম, কারণ হচ্ছে সেটা করলে 1 ঘন্টা কি 2 ঘন্টা একটা টাইম লাগবে, তাতে তোমরা দেখতে একটু বোরিং ফিল করবে। সেই কারণে আমি ছোট ছোট ভিডিও করেছি, যাতে তোমাদের অল্প অল্প সময়ের মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি এগুলো কভার করতে পারো। এটা শুধু উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েদের জন্য নয়, এটা হচ্ছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, এবং ক্লাস 7-এও রয়েছে কারক, তো তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, এবং এসএসসি এই সমস্ত পরীক্ষা দিতে গেলেও কাজে লাগবে। তাই তোমরা এতদিন থেকে রেডি হও এবং ভিডিওটা খুব ভালো করে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকু থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।